অভিজিৎদার সাথে যখন কথা বলতে বসি তখন কিন্তু রিজন অনেকগুলো হয়, অবভিয়াসলি অনেকগুলো রিজন আছে। প্রথমে প্রাণটা জোড়াইয়া গেল রে, প্রাণটা জোড়াইয়া গেল রে, প্রাণটা জোড়াইয়া গেল। এখন আমি যে বাজনাটা শুনলাম আমার কিন্তু পুজো মনে পড়ে গেল। অভিজিৎদা কতটা এক্সাইটেড? এইটা বাজিয়ে বাজিয়ে আমি পুজো প্যান্ডেলে ঢুকবো এবছর। আমি এসছি একেবারে বলে দাও কি আমি একেবারে ভেতরে চট্টগ্রাম কিংবা পুরুলিয়া কিংবা বলে দাও আমাদের এদিকে মেদিনীপুর কিংবা ওদিকে বহরমপুর মুর্শিদাবাদ থেকে আমি ঢুকছি একটা ফোক সিঙ্গার অভিজিৎ। অভিজিৎ অভিজিৎ বাবু এসে গেছেন। হ্যাঁ, প্রাণটা জোড়াইয়া গেল রে। আমার একটা, আমরা নিজেরা প্রবাসী বাঙালি, তারপর আমি ঘটি, তো আমাদের সাথে সবসময় একটা বাঙাল যেটা ইস্ট বেঙ্গল আর ওয়েস্ট বেঙ্গলের একটা রাইভালারি চলে, ওটা খুব মিষ্টি, খুব দারুণ লাগে আমার। তো আমি নিজে ঘটি হয়ে ইস্ট বেঙ্গলের ল্যাঙ্গুয়েজকে খুব ভালো লাগে আমার। জবের থেকে আমি বাংলাদেশে খুব ট্রাভেল করি, আমার খুব ভালো লাগে, খুব মিষ্টি লাগে। তো আমি নিজের যে আমার মিউজিক ডাইরেক্টর রানা মজুমদার, আর সেই গানটা গানগুলো ওই লিখেছে, লিরিসিস্ট বাংলা গানগুলো। ও হি ইজ ফ্রম ইস্ট বেঙ্গল। তো ওকে আমি বললাম কি তুই গান লেখ, খুব ভালো গান লিখলো আর সুর করলো, আর আমি গাইলাম। আর জাস্ট রিলিজ হয়েছে আর তার আগের থেকে এত চর্চা, খুব চর্চা, খুব পছন্দ। কেন কি আমি রিয়ালিটি শোগুলোতে গাইলাম, তখন থেকে হিট হয়ে গেছে। আর আই এম ভেরি হ্যাপি কি কোনো কোনো সময় কি হয় কি আবোল তাবোল গান কিছু আজকাল চলে আর সুপার হিট হয়ে যায়, তো আমি একটা খুব বেশি এক্সাইটেড হই না ওই সব গানে। কিন্তু যখন খুব সুন্দর গান, মিষ্টি গান, ভালো গান, পেপি নাম্বার হোক কিংবা ডান্স হোক, কমেডি হোক, যেটা এটাতে আছে, যখন হিট হয় চলে, তো আমার মনে হয় দ্যাট শুড বি মাই কোয়ালিফিকেশন, দ্যাট শুড বি দ্য ক্রাইটেরিয়া ফর আ গুড সং অ্যান্ড টু বি সাকসেসফুল। তো আমার খুব আনন্দ যে এই গানটা আমার খুব চলেছে। একটা ফিল্মকে অনেক দিন অবধি আলোচনা হোক, ফিল্মেরকে একটা লঞ্জিটিভিটির জন্যে আমার মনে হয় কি মিউজিক, একটা মেমোরেবল মিউজিক হওয়া খুব দরকার, গান যেটা অনেক দিন অবধি চলবে। তো সেইটাই হয়তো ডিসাইড করেছিল কি ফিল্মটা শুনে মনে হচ্ছে যেরকম খুব একেবারে কমেডি, লাইট, ফ্লার্ট অ্যান্ড টাপরি, অ্যাকশন, ফাইট, কমেডি সব কিছু আছে। ঠিক ওর ফিল্মটা শুনে মনে হয় না কি এমনি একটা সোবার গান থাকবে যেটা আমি গেয়েছি, কিন্তু মাস্ট বি দ্যাট ইজ দ্য রিজন যেদিকে ডাইরেক্টর অ্যান্ড মিউজিক ডাইরেক্টর ডিসাইড করেছি কি এমনি একটা গান আমাদের চাই যেটা আমাদের অনেকক্ষণ, অনেক দিন অবধি, বছর পর বছর এই গানটা থাকবে। তো একটা অমনি হওয়া খুব দরকার। তো তাই বলে আমাকে ওরা মনে করলো তোমার গাইলে ভালো গান যদি হয়, মানে অমনি গান হয়, আর যেটা আমি গাইলে অনেক দিন থাকবে। তো সেটা দ্যাট ইজ your voice is meant for the superstars, that's what you say. ইয়েস জয়িতা, আমি যদি সুপারস্টারদের জন্য না গাই, আর যদি আমি কোনো স্টারদের জন্য গেয়েছি, তো তারা সুপারস্টার হয়ে যায়। সেটা তো 100%। তুমি বাংলাতেও নিতে পারো অ্যান্ড হিন্দিতেও এই জিনিসটা হয়। আর আমি বাংলাতেও সুপারস্টার ছাড়া কারোদের জন্য গাই না। হিন্দিতে হয়েছে, আমি যখন গিয়েছি, তো আমার ভয়েস শুধু শ্যুট করে অনলি টু সুপারস্টার্স। আই এম ভেরি চুজি অ্যাবাউট দ্যাট। কেন কি আমি এমনিতেও গিয়ে দিলে তারা সুপারস্টার হয়ে যায়, তো চুজ করার দরকার নেই। दिल का जो हाल है कि तुम्हें कैसे बयां करे, दिल का जो हाल है कि तुम्हें कैसे बयां करे, कह दे तुझे या दिल में रखे, बोलो तो क्या करे। दिल जो तुम्हारा है कैसा बेचारा है, मानना बेशरम बिल्कुल खटारा है। तू करे दिल बेकरार, क्यों करूं मैं तुझसे प्यार, जाने क्यों दिल